ঘূর্ণিঝড় এলেই উপকূল অঞ্চলে থাকে না বিদ্যুৎ, পাওয়া যায় না মোবাইল নেটওয়ার্ক। ফলে আবহাওয়ার সংবাদ শোনার একমাত্র ভরসা রেডিও। সারা দেশে যেখানে রেডিও বিলুপ্তির পথে, সেখানে আবহাওয়া সতর্কতা শোনার জন্য রেডিওর উপর উপকূলবাসীর নির্ভরতা বাড়ছে। খুলনার কয়রার কাঠকাটা গ্রামের দোকানি আব্দুল্লাহ ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও পেটের দায়ে দোকান খুলে বসেছেন। সেই সাথে রিমালের সবশেষ তথ্য জানতে রেডিও চালিয়ে বসে আছেন। দোকানে বসে থাকা অন্যরাও মনোযোগ দিয়ে শুনছেন সেই খবর। ব্যবহার করছি বিশেষ কারণ হচ্ছে এখন তো কারেন্ট নাই, মোবাইলে নেট নাই, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই যে সিগন্যাল জানার জন্য রেডিওটা আমি ব্যবহার করছি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নেই বিদ্যুৎ, মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না। তাই বেদকাশী গ্রামের বেসরকারি সংস্থার কর্মী পঙ্কজ কর্মকার সপরিবারে শুনছেন রেডিও, চেষ্টা করছেন রিমালের গতিবিধি বোঝার। দুর্যোগ আসে তখন আপনার বিদ্যুৎ কোনো মতেই থাকে না, সেক্ষেত্রে আপনার রেডিওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশে রেডিও সম্প্রচার যেখানে বিলুপ্তির পথে, সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষ দিন দিন আরো বেশি নির্ভরশীল হচ্ছেন রেডিওর উপর। ছোট বড় যে কোনো দুর্যোগের খবর জানতে তাদের একমাত্র ভরসা পুরনো এই মাধ্যমটি। দুর্যোগের সিগন্যাল দিলে আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে মোবাইলে আবহাওয়ার বার্তা শুনতে পাই না, তাছাড়া বিদ্যুৎ না থাকলে আমরা টেলিভিশনও দেখতে পাই না। সেজন্য আমাদের রেডিওটাই একমাত্র ভরসা। আমাদের রেডিও আছে, রেডিওর থেকে আমরা এই সংবাদগুলো আর কি শুনি, বিভিন্ন সিগন্যাল শুনে আমরা সাইক্লোন সেন্টারে আর কি যাওয়ার চেষ্টা করি। উপকূলে স্থানীয়ভাবে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে অথবা নিজ উদ্যোগে অনেকেই রেডিও কেনেন দুর্যোগ বিষয়ে সতর্ক থাকার জন্য। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা।